আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়ালে। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একটি প্রফেশনাল মানের পাসপোর্টের ছবি তৈরি করা যায়। তো বন্ধুরা, আমরা ইউটিউবে দেখি অনেকে লেখে 1 মিনিটে পাসপোর্টের ছবি তৈরি করা যায়, অনেকে লেখে 10 মিনিটে পাসপোর্টের ছবি তৈরি করা যায়। তো আপনার একটি প্রফেশনাল মানের পাসপোর্টের ছবি তৈরি করতে হলে মিনিমাম আপনার 10 মিনিট সময় উপর লাগতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের পাসপোর্টের ছবি নিয়ে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা প্রথমেই অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তারপরে আপনারা ফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পর ওপেনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর ডেস্কটপ থেকে যে কোনো একটি ছবি আপনি নিয়ে নেবেন। তো আমি ডেস্কটপ থেকে একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই ছবিটাই নিয়ে নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ছবিটা কত একটা লো কোয়ালিটি। তো আমরা এখন ছবিটাকে রিচার্জ করব। প্রথমে আমরা একটি ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেব, কন্ট্রোল জে। তারপর আমরা এখান থেকে কন্ট্রোল এল প্রেস করব, করার পর এখান থেকে হাইলাইটটা একটু বাড়িয়ে দেব, তো শ্যাডোটা একটু কমিয়ে নেব। তারপর ছবিটাকে কন্ট্রোল এম প্রেস করব। তারপর বন্ধুরা, আমরা এখানে যাব ইমেজ, ইমেজ থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট, তারপর আমরা এখানে সেভিংস কালার, আমরা এখানে একটু ম্যানেজ করে দেব। ইয়েলো কালারটা একটু ম্যানেজ করে দেব। হালকা, তারপর আমরা ব্ল্যাক কালারটা একটু প্লাস করে দেব। দেওয়ার পর আমরা ছবিটা কন্ট্রোল এল দেব, দেওয়ার পর একটু লাইট করে নেব। আমরা ছবিটাকে লাইট করে নেব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ক্রপ থেকে এখানে আমরা একটু ছবিটাকে লাইট করে নেব। তো লাইট করার পর আমরা এখানে একটু কাজ করব, কন্ট্রোল শিফট আল্টা প্রেস করে প্রেস করব। তারপর আমরা এখান থেকে একটা নিউ সলিড কালার ক্রিয়েট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে এটাকে সফট লাইট করে দেব। দেওয়ার পর এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর কন্ট্রোল প্লাস আই প্রেস করবেন। প্রেস করার পর এখান থেকে আপনারা সব কালার ব্রাশটা নেবেন। নেওয়ার পর এখান থেকে আমরা একটু তারপর আমরা এখানে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর এখানে আলটা প্রেস করব, একটু টোনটা কমিয়ে নেব। তারপরে
কন্ট্রোল শিফট আল্টা ই প্রেস করব। করার পর আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। আমরা যাব সিলেক্ট অপশনে, তারপর সাবজেক্ট। আমরা যাদের ওল্ড ভার্সন তারা এইভাবে ক্লিক না করে আমরা এখান থেকে ম্যাজিক সিলেক্ট কুইক সিলেকশন টুলটা ইউজ করব। কন্ট্রোল শিফট প্লাস আই, তারপর আমরা লেয়ার মাস্ক করে নেব। তাই কালারটা চেঞ্জ করে নেব। তারপর আমরা এখান থেকে ক্রপ টুল সাহায্যে ছবির সাইজটা রিচেঞ্জ করে নেব। তো বন্ধুরা দেখুন খুব সহজে পাসওয়ার্ড ছবিটি হয়ে গেল। তারপর আমরা ছবিটাকে সেভ দেব। সেভ দেওয়ার জন্য আমরা ফাইল অপশন যাব, তারপরে সেভ ইয়েস সে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডেস্কটপে এখান থেকে আমরা জিপিই দেব, সিলেক্ট করব। তারপর আমরা ডেস্কটপে ছবিটাকে সেভ করে দেব। তারপর আমরা ডেস্কটপ থেকে ছবিটা ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে যাব কন্ট্রোল জে। তারপর আমরা এখানে যাব ইমেজ। ইমেজ থেকে আমরা যাব ক্রপ সাইজ। তারপর এখান থেকে আমরা 0:2 0:2, তারপর আমরা ওকেতে পেস্ট করব। তারপর এটাকে আমরা এডিট অপশন যাব, এখান থেকে ডিফেন্ডার প্যাটার্ন এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে লিখে দিচ্ছি নিউ। তারপর আমরা একটা নতুন একটা সাইজ ক্রিয়েট করব। তারপর আমরা যাব এডিট। এডিট থেকে ফাইল, তারপর আমরা এখানে প্যাটার্ন সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ছবিটা মিলিয়ে দেব। তারপর আমরা করার অপশন যাব, যাওয়ার পর এখান থেকে আমরা তোমাদের দেখুন খুব সহজে পাসওয়ার্ড ছবিটা তৈরি হয়ে গেল। তো ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।